জয় নিতাই গৌর হরিবোল। বৃন্দাবন থেকে বলছি, এটা যমুনার তীর, বৃন্দাবন ধাম। আজকে আমাদের আলোচনার বিষয় শ্রীকৃষ্ণ ভগবান, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সতত কোথায় বিশ্রাম গ্রহণ করেন। শাস্ত্র এ বিষয়ে কি বলছেন, আমরা শাস্ত্র থেকেই সেই ঘটনাটা জেনে নিই। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ আদিলীলা প্রথম পরিচ্ছেদ 30 নম্বর পয়ার কি বলছেন কৃষ্ণদাস কবিরাজ মহাশয়? ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। অর্থাৎ ভগবানের সতত মানে সবসময় বিশ্রাম স্থান হচ্ছে ভক্তের হৃদয়। কি বলছেন এখানে? ভক্ত ঈশ্বর স্বরূপ, কারণ ভক্তই ঈশ্বরের অধিষ্ঠান, তাই ভক্তের হৃদয়েই কৃষ্ণের সতত বিশ্রাম। ভক্তের প্রেমে বশীভূত হয়ে শ্রীকৃষ্ণ ভক্তের প্রেমরস আস্বাদন করে, ভক্তের প্রেমরস আস্বাদন করে নিজে আনন্দ উপভোগ করেন। আগে পরিষ্কার কথা। আর নিজ সৌন্দর্য মাধুর্যাদি আস্বাদন করিয়ে ভক্তকে আনন্দ দান করেন। ভক্তের হৃদয়ে তিনি সর্বদা আনন্দ উপভোগ করেন, তাই তিনি অর্থাৎ ভগবান কখনো ভক্ত হৃদয় ত্যাগ করতে চান না। কারণ ভক্ত কখনো নিজের দুঃখ দৈন্যের কথা ভগবানকে জানিয়ে তার সতত বিশ্রামে ব্যাঘাত ঘটান না। আসলে আমাদেরও যে বিশ্রাম নেওয়ার জায়গা, সেখানে যদি কেউ এসে আমাদের ব্যাঘাত ঘটায় তাহলে বিশ্রামের অসুবিধা হয়। কিন্তু ভক্তের হৃদয়ে ভগবানের সবসময় বিশ্রামের কারণ ভক্ত নিজের দুঃখ কষ্টের কথা কোনো সময় ভগবানকে জানান না, জানিয়ে তাকে বিব্রত করেন না। এই জন্য সবসময় তিনি সেখানে বিশ্রাম করেন। এ বিষয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্যাসদেবকৃত, এখানে নবম স্কন্ধের 4th অধ্যায়ের 68 নম্বর শ্লোক কি বলছেন? ভগবান কি বলছেন? সাধব হৃদয়ং মুজ্ঝং সাধুনাং হৃদয়ং তহম মদন্নত তে ন জানন্তি নাহং তেভ্য মনা গোপী। অর্থাৎ ভগবান বলছেন, সাধুগণ আমার হৃদয়। ভগবান নিজে বলছেন, সাধুগণ আমার হৃদয়। সাধু ভক্ত একই জিনিস, সাধু ভক্ত বৈষ্ণব। সাধুগণ আমার হৃদয়, আমিও সাধুগণের হৃদয়। তারা আমাকে ছাড়া অন্য কিছু জানেন না, আমিও তাদের ছাড়া অন্য কিছু বিন্দুমাত্র জানি না। তাহলে একদম পরিষ্কার হয়ে গেল যে ভগবান একমাত্র ভক্তদের আশ্রয়ে বা ভক্তদের হৃদয়ে থাকেন, এবং সবথেকে প্রিয় হচ্ছেন ভগবানের কাছে এই ভক্ত বৈষ্ণব সাধুরা। এই জন্যে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ আদিলীলা প্রথম পরিচ্ছেদের 30 নম্বর পয়ারে বললেন, ঈশ্বর
স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। তাহলে ভগবান ভক্তের হৃদয়ে সতত বিশ্রাম গ্রহণ করেন, এটা আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও চৈতন্য চরিতামৃত থেকে জানলাম। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করতে পারেন, সাবস্ক্রাইবও করতে পারেন, যাতে ভিডিও লোড হলে আপনারা পেতে পারেন। আজ এ পর্যন্তই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই গৌর হরি বল। জয় শ্রী রাধে শ্যাম।